তার নাম হলো ইব্রাহিম। তার চলন বলন করণের মাধ্যমে বোঝা যায় সে আমাদের মূর্তিগুলোকে পছন্দ করে না, হয়তোবা সেই এই কাজটা করেছে, তাকে মসজিদে ডাকাও। তখন সমাজের লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত করলো তাকে লোক সমাজের সবার সামনে উপস্থিত করো। ইব্রাহিম নবীকে ডাকা হলো, তিনি আসলেন, আনার পরে বললেন, ইয়া ইব্রাহিম, এই কাজগুলো কি তুমি করেছো নাকি অন্য কেউ করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যদি এই কাজ যদি কোনো মানুষ করে এটাকে রাখবে কেন? আমি মনে করতেছি বাল ফাআলা, বরং কাজটা করেছে, এটাকে তিনি একটু থামলেন। প্রতিভামূলক বুদ্ধিদীপ্ত উত্তর, তিনি একটু থামলেন। বাল ফাআলা, বরং কাজটা করেছে। এরপরে বলতেছেন কাবীরুহুম হাযা, এই যে বড়টা, তার মানে এই কাজটা করেছে, আমি করেছি মনে মনে বলতেছেন। আর এই যে দেখো বড়জন যে বাইচা আছে তাকে জিজ্ঞেস করো, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এটা কে করলো তাকে জিজ্ঞেস করো। তখন তারা সবাই নতজানু হয়ে গেল। আরে তুমি তো জানো তারা কথা বলতে পারে না। আরে যদি কথা বলতে না পারে তাহলে এমন বস্তুর কেন ইবাদত করব? ক্বালা ফাতা'বুদুনা, এমন বস্তুর তোমরা ইবাদত করবে মা লা ইয়ামলিকু শাইআন ওয়া লা ইয়াদুররুন, যে তোমার কোনো উপকার করার অধিকার রাখে না, যে তোমার কোনো ক্ষতি করার অধিকার রাখে না, যে নিজেদেরকেও আত্মরক্ষা করতে পারে না, যে তাদেরকে কে মেরেছে এই কথারও কোনো প্রতিবাদ করতে পারে না, এমন মাবুদের তোমরা প্রতিবাদ করবা, ইবাদত করবা? তখন সবাই বুঝতে পারছে এটা তো ইব্রাহিম, এই তাকে এখন শায়েস্তা না করলে আমাদের মাবুদ টিকানো যাবে না। তখন তারা নিজেরাই বলতেছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আমাদের মাবুদদেরকে সাহায্য করো। আচ্ছা, মাবুদরে কি গোলামরা সাহায্য করো? কত বড় বোকার মতো কথাবার্তা বলতেছে, আমাদের মাবুদগুলোকে সাহায্য করো আর ইব্রাহিমকে আগুনে জ্বালাও। আল্লাহ বলেন, আমার খলিলকে আগুনে জ্বালানো সম্ভব নয়, আমি তাকে রক্ষা করব, বরং তোমাদেরকে আমি আল্লাহ আগুনে জ্বালায়া ধ্বংস করে নিঃশেষ করে দিব, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকেও মুক্তি পাইলেন। সর্বশেষ তখন তিনি তার বাবাকে বুঝাইতে সক্ষম না হওয়ার কারণে তিনি আল্লাহর কাছে বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চলে গেলাম হে আমার বাবা, আপনার প্রতি আল্লাহ শান্তি রহম করুন, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা বলে তখন তিনি এলাকা ছাড়তে শুরু করলেন, হিজরত করলেন, আল্লাহর হুকুমে তিনি বের হয়ে গেলেন। সাথে ছিল তার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালাম ছিল, আরেকজন লোক ছিল তার সাথে। এই তিনজনে মিলে তিনি তখন রওনা হলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, আমার পরবর্তীতে এই দ্বীনের জিম্মাদারি কে পালন করবে? সুতরাং আমাকে রব্বি হাবিলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান করুন, যেই সন্তান আমার দ্বীনের জিম্মাদার হবে, পরবর্তীতে তোমার দ্বীনকে পরিচালনা করবে, এমন সন্তান আমাকে দান করুন। আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখব, সন্তান যে আল্লাহর কাছে চাই, দুনিয়ার জন্য না চাওয়া। সন্তান চাইব কিসের জন্য? জোরে বলেন, আখিরাতের জন্য। সবাই নিয়ত করবেন, যে কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যেই সন্তান পরবর্তীতে আমার জন্য দুই হাত তুলে তোমার দরবারে দোয়া করতে পারে। আল্লাহ তুমি বলেছ, তোমার হাবিব বলেছে, সন্তান দোয়া করলে বাবা মায়ের জন্য ওই দোয়া সন্তানের চোখের পানি এই চামড়া, সাদা চামড়ার মধ্যে আসার আগে আগে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সুতরাং এমন সন্তান যদি আমার না থাকে, তাহলে আমি আল্লাহর কাছে ওই দোয়ার জন্য সন্তান চাওয়া এটা কোনো তাকওয়ার খেলাফ না। কিন্তু আমরা তো সন্তান চাই, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, আমি বুড়া হয়ে গেলে কে আমাকে লালন পালন করবে? যারা এই নিয়তে সন্তান চায় তারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় পায়। এজন্য আমরা ইব্রাহিম নবীর থেকে শিক্ষা নিব। তিনি চিন্তা করলেন, আমি চলে গেলে এই দ্বীনের জিম্মাদারি কার কাঁধে আমি দিয়ে যাব? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন দ্বীনের জন্য,
হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা এমন সন্তান দিলেন, কেমন সন্তান, কেমন বিবির করে দান করলেন, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পরীক্ষা করতে পারি, তার মানে আমার আপনার হায়াতের জিন্দিগিটা হলো পরীক্ষার জিন্দিগি। কিসের জিন্দিগি? পরীক্ষার জিন্দিগি। কিছু পরীক্ষা আছে কাগজের মধ্যে লেখা হয়, যেটা দুনিয়ার পরীক্ষা। আর কিছু কিছু পরীক্ষা লেখা ছাড়া যেই শিক্ষক বা যেই পরিচালক, যেই রাহবার, যেই রবকে চামড়ার চক্ষু দিয়ে দুনিয়াতে দেখা যায় না, দেখা সম্ভব না, তার পরীক্ষা কাগজের কলমের মধ্যে হয় না। তার পরীক্ষা এই হায়াত নামক জিন্দিগির বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মাধ্যমে তিনি আমার আপনার কাছ থেকে নেবেন। এই পরীক্ষার মধ্যে আমরা যারা পাশ করব, উত্তীর্ণ হব, আল্লাহ পাক তাকেই বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। পরীক্ষার বিভিন্ন পদ্ধতি সামনে আসে। দেখুন, মানুষ যত বেশি আল্লাহ পাকের কাছে আসে, আমাদের যদি কোনো পার্সোনাল কেহ যদি আমাদের কাছে এসে যদি আমার কাছে ভিড়তে চায়, আমাকে খুব সে রেসপেক্ট করে, আমরা তাকে প্রথমত চান্স দেই না, সুযোগ দেই না। কারণটা কি? লোকটা সত্যিকারের আমাকে ভালোবাসে কিনা, আসলে কি সে আমার সাথে প্রতারণা করতে আসছে, নাকি আমাকে দিল দিয়ে মোহাব্বত করতেছে, অন্তর দিয়ে মোহাব্বত করতেছে, এটা বোঝার জন্য আমরা তাকে প্রথম পর্যায়ে চান্স দেই না। এটা যদি হয় দুনিয়ার নিয়ম নীতি, দুনিয়ার মূলনীতি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আল্লাহ বলে মানব, তাকে রব বলে স্বীকার করব। এতদিন তার দরবারের মধ্যে আসি নাই, উদাসীন পাগলের মতো ছিলাম, কেমন যেন আমি উন্মাদনার মধ্যে ছিলাম। কিন্তু এখন আমি তার দরবারের মধ্যে আসা শুরু করেছি, তো আমার বিপদ মুসিবত বাড়া শুরু হয়ে গেল। আমার দেখি বিভিন্ন দিক থেকে ক্রাইসিস দেখা দিচ্ছে। আমি কি আল্লাহর দরবারে এসে কি ভুল করলাম? স্বাভাবিক মনের মধ্যে মানুষ হিসেবে এই প্রশ্নটাই আসবে আমার আপনার কাছে। দাড়ি ছিল না, দাড়ি রাখার কারণে মানুষ আমাকে তিরস্কার করতেছে। আমাকে তো ভালো বলার কথা ছিল, উল্টে আমাকে খারাপ কেন বলতেছে? কিরে, তুই কি মুরব্বী হয়ে গেলি, এভাবে ক্রিটিসাইজ করে কেন কথা বলে? এটা তো ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাকে আপনাকে ওই তাদের জবানের মধ্যে শয়তান সওয়ার হয়ে আমাকে ক্রিটিসাইজ করতেছে, তিরস্কার করতেছে, আর এদিকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমাকে দেখতেছেন। আমি তার জবাবে দাড়িগুলো কি কেটে ফেলতেছি, নাকি আরো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যতই কষ্ট আসুক নবীর সুন্নত রেখেছি তো কখনোই মৃত্যু পর্যন্ত আর ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি এটাই ধারণা করে সে শুধু বলবে যে আমি মুমিন? যেমন আমরা নামের শুরুতে লিখি মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এগুলো নামের শুরুতে মোহাম্মদ লাগাই কেন? আমি মুসলিম। আল্লাহ বলতেছে এতটুকু বলা যে আমি মুসলমান, আমি মুমিন, এতটুকু বলার কারণেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? কে বলতেছেন এটা? আল্লাহ তাআলা বলতেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কি মনে করছে তাদেরকে এইভাবেই ছেড়ে দেওয়া হবে, শুধু বলবে আমান্না ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করা হবে না। তাদের এই স্বীকারোক্তির মধ্যেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে এতটুকু কথার কারণেই তাদেরকে মুক্ত করে দেওয়া হবে।
অথচ আল্লাহ বলতেছেন অথচ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্ববর্তী তাদের পূর্বসূরি পূর্বের উম্মতদেরকে আমি আল্লাহ আমি পরীক্ষা করেছি। যখন তারা বলেছে আমরা ঈমানদার, আমরা মুমিন, যখন তারা বলেছে তাদের এই কথার মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্যে বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, ক্রাইসিস দিয়েছি, অভাব অনটন দিয়েছি। দেখেছি আমি আল্লাহ তাআলাকে সুখের সময় আল্লাহ বলে, দুঃখের সময়ও আমাকে আল্লাহ বলে মানে কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন মুসিবত দিই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলার ওয়াদা, আমি মুমিন বান্দা তুমি যখন নামাজ শুরু করো, মনে করবে তুমি আমি আল্লাহর পরীক্ষার কেন্দ্রের ভিতরে তুমি ঢুকেছ। আমি তোমাকে এখন থেকে পরীক্ষা নিরীক্ষা করব, যাচাই বাছাই করব। আমি তোমার পূর্বসূরি, তোমার বাবা, তোমার জাতির পিতা ইব্রাহিম নবীকেও আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 10টি বড় বড় বিষয় দিয়ে পরীক্ষা করেছি। বরং এমন পরীক্ষা তার জাতি তার সম্প্রদায় সবাই মিলে তার সাথে বিরুদ্ধাচরণ করেছে। একটাই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাকুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। যখন তার জাতি তার বাবা আযর যখন একথা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা, আমি আমাদের পূর্বসূরীদেরকে বাপদাদাদেরকে পেয়েছি তারা তাদের ইবাদত করত, প্রতিমার ইবাদত করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তখন তিনি বললেন, ইন্নাকুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, আমি দেখতেছি তুমি এবং তোমার জাতি, তোমাদের সমস্ত বাপদাদা যাদের কথা বলতেছো তারা সবাই গুমরাহির মধ্যে ছিল। কারণ যাদেরকে তোমরা নিজেরা চতুর্দিকে বেষ্টন করে বসে ইবাদত করতেছো, এগুলো কোনোদিন মাবুদ হতে পারে না। কারণ এগুলো তোমরা নিজেদের হাতেই তৈরি করেছ, তারা মাবুদ নন। তখন তারা উত্তরে বলল, ও ইব্রাহিম, ক্বালু আজিতানা বিল হাক্কি, তুমি কি বাস্তবে আমাদের কাছে সত্য কোনো বিষয় নিয়ে এসেছো, নাকি আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সাথে তুমি ঠাট্টা মশকারি করতেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতি, আমার বাবা, আমার সম্প্রদায়, সবাইকে লক্ষ্য করে আমি বলছি এগুলো আমাদের মাবুদ নয়। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব আমার রব, আসমান জমিনের রব হলেন ওই সত্তা, আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিজের হাতে বানানো বস্তু কোনোদিন মাবুদ হতে পারে না, বরং আমাদের মাবুদ হলেন তিনি, যিনি আমাদেরকে মাতৃগর্ভে লালন পালন করেছেন, যিনি আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডির মধ্যে আবার গোশত দিয়েছেন, গোশতের উপরে আবার চামড়া দিয়ে যিনি আমাদেরকে সাজিয়েছেন। অতঃপর আমাদের অঙ্গের কোথায় কোথায়, দেহের কোথায় কোথায় অঙ্গ প্রত্যঙ্গ সেট করতে হবে, এত নিপুণভাবে যিনি আমাদেরকে বানালেন, তিনি হলেন আমাদের মাবুদ, তিনি আমাদের রব। তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা আমাদের মতো গোলামদের, আমাদের মতো মানুষদের জন্য কোনোদিন মানায় না। কথা বলেন ঠিক কিনা? এতটুকু যদি আমার আপনার যদি বোধগম্য হয়,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তৎকালীন সময়ের মধ্যে যেই প্রতিমার ইবাদত করে তাদের সামনে মাথা নত করা হতো, এখনো যদি আমাদের সমাজের মধ্যে যদি কোনো নিজের হাতে কোনো বস্তু বানায়া অথবা ঘরের ভিতরে ছবি টানায়া অথবা ঘরের মধ্যে কোনো ব্যক্তির কোনো মাজার বানায়া ওইটার মধ্যে যদি এভাবে যদি চুমা খায়, ভালো করে বুঝে রাখেন, জেনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৎকালীন সময়ের গুমরাহির ঘোষণা আমার জন্য প্রযোজ্য। আমরা সবাই গুমরাহির মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন, আপনারা বুঝেন? তৎকালীন সময় তারা বাপদাদার এভাবে ঐতিহ্য রক্ষা করে নিজেরা মাবুদ বানায়া তাদের প্রতিমার পূজা করত, ইবাদত করত। ইব্রাহিম নবী তাদেরকে বললেন, আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম নবীর কথা। এখন আমাদের ঘরে মাবুদ নাই, প্রতিমা নাই, কিন্তু পোস্টারের মধ্যে বাবার ছবি আছে। ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান হুসাইনের ব্যবহৃত ঘোড়ার ছবি আছে। আছে না নাই? জোরে বলেন। কি পার্থক্য এগুলোর মধ্যে বলেন? ওই কথা আর এই কথার মধ্যে যদি বুঝে এসে থাকে, যদি আল্লাহ তাআলা আমার আপনার ঈমানটাকে মস্তিষ্ককে যদি পরিশুদ্ধ যদি রাখে, সুস্থ মস্তিষ্কবান যদি আমি হয়ে থাকি, একটু বিবেক দিয়ে, একটু নিজের মেধার কষ্টি পাথর দিয়ে, একটু নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখুন, কি কাগজের মধ্যে ছবির মধ্যে চুমা খাইতেছে। বলেন সবাই নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত ঘোড়া কোথায়? আর এখন একজন ব্যবমাজি অন্য মানুষ, কে এটার ছবি আর্ট করছে আমরা কেউ জানি না, তার ছবি বাজার থেকে কিনে এনে এটাকে সাজায় রাখতেছি, এটার মধ্যে আবার সম্মান প্রদর্শন করতেছি, এটার মধ্যে মুসলমান সকাল সন্ধ্যা আতর দানি করতেছে, এটার মধ্যে মুমিন মুসলমান সকাল সন্ধ্যা মোমবাতি প্রজ্বলন করতেছে, এটার মধ্যেই বরকত কামনা করতেছে। অথচ এটার দিকে না তাকায়া এটাকে যে বানাইছে ওই তার স্রষ্টা যিনি আল্লাহ, তার কাছে যদি আমি সকাল সন্ধ্যা যদি দুই হাত তুলে প্রার্থনা করতাম, আমার প্রার্থনা এতবার করা লাগতো না, একবার করলেই তিনি মঞ্জুর করে ফেলতেন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা দরবার ছেড়ে দিয়ে ভিন্ন দরবারের মধ্যে কান্নাকাটি করি, যেই দরবার আমার প্রতি মুহতাজ, যেই দরবার আমার প্রতি মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার দরবার আপনার আমার প্রতি মুখাপেক্ষী। কেন জানেন? আমি আর আপনি দরবারে কি নিয়ে যাই তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। কথা বুঝেন নাই? দুনিয়ার দরবার আমাদের প্রতি মুখাপেক্ষী, আমরা তাদের মুহতাজ নই, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা যাই লাভের জন্য, প্রয়োজনের জন্য, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে কি নিয়ে আসলো দেখি। যার আশাটা বেশি মার্জিত, বেশি সৌন্দর্য, বেশি ওয়েটপূর্ণ, বেশি মানসম্মত, তার কদর দানি আগে থাকে, তার মূল্য আগে থাকে, তার মঞ্জুর হয়ে যায় বেশি, তার দোয়াটাও লম্বা হয়, তার সব কিছু, তোমার সব কিছু সমাধান হয়ে যাবে, কোনো টেনশন নাই। অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি তোমাদের কাহারও মুহতাজ নই, আমি কোনো মাখলুকের মুখাপেক্ষী নই, আমি বেনিয়াজ, তোমরা সবাই আমার মুখাপেক্ষী, আমি তোমাদেরকে যখন যা ইচ্ছা তা করতে সক্ষম, সুতরাং তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। এই কথা আমি আমার জবান দিয়ে বলি নাই, আমি যে বললাম তোমাদের রব এবং আসমান জমিনের রব হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আসমান জমিনকে সৃষ্টি করলেন, তিনি হলেন তোমাদের রব।
তোমাদের মাবুদ, তাকে সেজদা করো, তার ইবাদত করো, তার কাছে আরাধনা করো, তার কাছে কান্নাকাটি করো, তার কাছে প্রার্থনা করো, তার জন্য দুনিয়ার সমস্ত কিছু নিবেদিত করো। তিনি ব্যতীত তোমাদের রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মনে মনে সংকল্প করলেন আমার আল্লাহ, তার ওই সংকল্পটাও কোরআনের মধ্যে তিনি রেকর্ড করে দিলেন। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। যেদিন তোমরা তোমাদের প্রতিমাগুলোকে এইভাবে রেখে তোমরা যদি কোথাও যদি যাও, আমি ইব্রাহিম আমার আল্লাহর কসম করলাম, মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি তাদের মাধ্যমেই তোমাদেরকে শিক্ষা দিব। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, তোমরা চলে যাবার পর আমি ইব্রাহিম লাআকিদান্না আসনামাকুম, তোমাদের প্রতিমাগুলোর ব্যাপারে একটা ফয়সালা করব, এটা আমার মনের সংকল্প। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবার মনের মধ্যে যেমন তাওহীদের চেতনা, আমরা যারা রূহানি সন্তান, আমাদের দিলের মধ্যে তাওহীদের চেতনা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ের মধ্যে ঈমানের স্পিরিট থাকবে। কোন জালেম যদি ঈমান আর ইসলাম নিয়ে যদি কথা বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কোনদিন বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আর সারা পৃথিবীর মানুষরা মুসলমানদেরকে সবচেয়ে দুর্বল মনে করতেছে। না না না, প্রতিটা ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদ তৈরি করে রেখেছেন। তবে সময় সাপেক্ষ সবগুলো যখন জ্বলে উঠবে, একজন বেঈমান বেদুইন কাফের পালাবারও রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ইব্রাহিমকে সে যে বলল আমি একটা কিছু করব, আর আমি তাকে কেন এরকম প্রতিজ্ঞা দিলাম, এমন প্রতিবাদান করলাম, আল্লাহ তাআলা রেকর্ড করে জানায় দিলেন সূরা সফফাতের মধ্যে। কোরআন খুলে দেখো, আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরিশুদ্ধ এবং পরিপূর্ণ প্রশান্তিময় নিরাপদ আত্মা আমি তাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিন শিআতিহি ইব্রাহিম, আমি তার জাতির মধ্য থেকে তাকে সৃষ্টি করলাম, তার মাধ্যমে তার গোটা জাতিকে আমি আল্লাহ হেদায়েত দান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের মানুষেরা সাধারণ সন্তান মনে করেছিল। ইব্রাহিমকে ওই উকাজ মেলার মতো উকাজ মেলায় নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিল, আসো তুমি আমাদের সাথে মেলার মধ্যে চলো। যিনি পরবর্তীতে নবী হবেন, আল্লাহ পাকের ফয়সালা তিনি নবী, তার মধ্যে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত সমস্ত কাজগুলো নবী সুলভ ছিল। কিন্তু দাওয়াতের মিশন, আল্লাহর হুকুম যেদিন থেকে, সেদিন থেকেই তিনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে দাওয়াত দেওয়া হলো, চলো তুমি আমাদের সাথে উকাজ মেলার মধ্যে। না না, ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইলেন। ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের তারকার দিকে তাকায়া কিছুক্ষণ পরে তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, না না, আমি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। ইন্নী সাকিম, তিনি এতটুকু বললেন আমি অসুস্থ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কখনো কখনো আমরা মানুষরা বলি মিথ্যা কথা বলা জায়েজ, মিথ্যা কথা বলা কখনোই জায়েজ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলা কখনোই জায়েজ নাই। অনেকে বলে ইব্রাহিম নবী জান বাঁচানোর জন্য মিথ্যা বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই। কথাটা বুঝে দেখেন, তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, আকাশের দিকে তাকাইলেন। কেন তাকাইলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন যে তাফসীরের কিতাবগুলো তৎকালীন সময়ের মধ্যে তারা জ্যোতিষী বিদ্যায় পারদর্শী ছিল।
তারা আকাশের তারকারাজি গ্রহ নক্ষত্রকে তারা বিশ্বাস করত, তারা তাদের ভাগ্যের লক্ষণ মনে করত। তাই ইব্রাহিম নবী আকাশের দিকে কিছুক্ষণ তাকাইলেন, তাদেরকে আত্মস্থ করার জন্য। অতঃপর তিনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি তো এই কথা বলেন নাই আমি জ্বর, আমার পেটের রোগ, আমার হাত পা ব্যথা করতেছে, আমি শারীরিকভাবে অসুস্থ, এ কথা তো তিনি বলেন নাই। তিনি মারিজুন বলেন নাই, তিনি সাকিমুন বলেছেন। সাকমুন শব্দটা এমন একটা অসুস্থতাকে বোঝায় যে অসুস্থতাকে দেখানো যায় না, বোঝানো যায় না, স্বাভাবিক চোখ দিয়ে বোঝা যায় না। অর্থাৎ ইব্রাহিম নবী দেখতেছেন এই যে সমাজের মানুষগুলো আসল স্রষ্টাকে ছেড়ে দিয়ে নিজের হাতের বানানো স্রষ্টাকে তারা ইবাদত করতেছে, এটার কারণে তার হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তিনি মানসিকভাবে অসুস্থ, তার জাতি জাহান্নামের দিকে নিমজ্জিত, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এই কারণে তিনি আন্তরিকভাবে জাতির জন্য তিনি মর্মাহত, ব্যথিত, অসুস্থ। এটার অর্থ হলো ইন্নী সাকিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা কথা? জোরে বলেন, এটা কি মিথ্যা কথা? সবাই যদি কথা বুঝেন তাহলে আপনারা এখানে যত মানুষ আছেন আপনারা সবাই তো এক একটা জায়গার মধ্যে চলে যাবেন। আপনার কানে যখন আসবে ইব্রাহিম নবী মিথ্যা কথা বলছে, তাহলে আপনিও আরেকজনকে বুঝাই দিতে পারবেন এই সহজ কথাটা। আরে নবী তো অসুস্থ ছিলেন, কি অসুস্থ আপনি জানেন? উনি তো এই মূর্তির পূজা দেখে, জাতির জাহান্নামের দিকে প্রতিযোগিতা দেখে তার হৃদয়ের মধ্যে কষ্ট ছিল, জাতিকে কিভাবে বাঁচাবে, এই ব্যথায় তিনি ব্যথিত, এই রোগে তিনি আক্রান্ত, এই অসুস্থতায় তিনি অসুস্থ। তাহলে তিনি যে বললেন আমি অসুস্থ, এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এটা সত্য কথা। আমরা মনে করতেছি তিনি মিথ্যা কথা বলছেন। এটা হলো ওই ব্যক্তিদের মতো যারা নাকি বলে প্রেম কইরাছে আইয়ুব নবী, যার শুনে রহিমা বিবি গো। নাউজুবিল্লাহ। আইয়ুব নবী কোনোদিন প্রেম করে নাই, ইউসুফ নবী কোনোদিন প্রেম করে নাই। জুলেখা বিবির সাথে ইউসুফ নবী প্রেম করেছে নাকি জুলাইখা ইউসুফের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে? জুলাইখা ইউসুফের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে। বিবি রহিমার সাথে আইয়ুব নবীর প্রেম ছিল না। আইয়ুব নবীর বিবাহিত স্ত্রী ছিলেন বিবি রহিমা। সবাই তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে অসুস্থতার কারণে। একমাত্র 1% তার স্ত্রী বিবি রহিমা, তিনি ছেড়ে যান নাই। তিনি তার স্বামীর খেদমত করার জন্য নিবেদিত প্রাণ রেখেছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, দৃষ্টান্ত দেখায়া দিয়েছিলেন, ও দুনিয়ার বিবিরা, স্বামী যতই তোমার শেষ পর্যন্ত অক্ষম হয়ে যাক, অসুস্থ হয়ে যাক, অকর্মা হয়ে যাক, কিছুই করতে পারে না, তবু এটা তোমার স্বামী, তার খেদমত করা তোমার দায়িত্ব। এই দৃষ্টান্ত বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের খেদমতের মাধ্যমে তিনি স্থাপন করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর আজকে এটাকে আউল বাউল বানায়া এটাকে কোরআন হাদিস দিয়ে একেবারেই কত সুন্দর মনোরঞ্জকর গান বানায় ফেলছে। এগুলো নাম বলেন না, নাম বললে আবার এখানে অনেক বাউল শিল্পী থাকতে পারে, তারা মনে কষ্ট পায়। কারো মনে কষ্ট দেওয়ার দরকার নেই, বাট এই কথাগুলো মিথ্যা। এই কথাগুলো কি জুড়ে বলেন? কারণ প্রেম করা তো হারাম। প্রেম করা কি জুড়ে বলেন? আরে প্রেম করা হালাল। স্বামী তার স্ত্রীর সাথে প্রেম করবে, ছেলে তার বাবার সাথে প্রেম করবে, ছেলে তার মায়ের সাথে ভালোবাসা আমোদ প্রমোদ করবে, সালাম দিবে, মোহাব্বত করবে, ভালোবাসবে। এটা হালাল, এটা পবিত্র, এটা বৈধ। এটা ছেড়ে দিয়ে নগ্ন প্রেম ভালোবাসা এটা পবিত্র নয়, এটা অপবিত্র। শুধু অপবিত্র নয়, তোমাকে অপবিত্র বানায়া জাহান্নামে নিয়ে ছাড়ে যেই প্রেম, ওই প্রেমের নাম হলো অপবিত্রতা। এটা কোনোদিন পবিত্র হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক? এটার ব্যাপারে কিন্তু আমরা উদাসীন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি তাদেরকে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই কথাটা আমি এজন্য বললাম, আমরা অনেক সময় জুমার বয়ান হোক, ওয়াজ মাহফিলের হোক, আমরা কথাগুলো একটু খেয়াল করে যদি শুনি, অনেক জ্ঞান এখান থেকে নিতে পারি। নিয়ে তখন আমরা কিন্তু সমাজে কোনো ভ্রান্ত কেউ আমার সাথে তর্ক করলে আমি দুটা কথা বলার মতো অ্যাবিলিটি আমার হয়, কিন্তু আমরা এগুলো শুনি না। এই জন্য বললাম ইব্রাহিম নবী সত্য বলেছেন, তিনি মিথ্যা বলেন নাই।
তিনি অসুস্থ ছিলেন। কোন রোগে অসুস্থ? যে তারা ঈমান বিধ্বংসী কাজ করতেছে, এই কারণে ইব্রাহিম নবী চোখের সামনে দেখতেছেন তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তাই তিনি বললেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। এখন অসুস্থ মানুষকে তার মেলায় নেওয়া যায় না। সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পর ইব্রাহিম নবী এখন ঘর থেকে বের হয়ে চলে গেলেন সোজা তাদের মাবুদদের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে তখন তিনি সবগুলোকে শায়েস্তা করলেন। শায়েস্তা করার আগে তখন তিনি তাদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে যেই খাবার রাখা আছে, ছোটকালে দেখেছি বাড়ির পাশে হিন্দু বাড়ি, তাদের পূজার সামনে দেখতাম দেবদেবের সামনে নারিকেল থাকতো, কলা থাকতো, বিভিন্ন খাবার থাকতো। দুষ্ট ছেলেরা এগুলো আইনা রাতের বেলায় বাস নিজেরা খায়া ফেলায়, এগুলোকে তাদের সামনে দিয়ে রাখে। ইব্রাহিম নবী সেখানে গিয়েও দেখলেন এরকম খাবার দেওয়া। তিনি তখন বলতেছেন ফাকালা আলা তাকুলুন, এগুলো কি খেতে পারো না তোমরা? আরে খাচ্ছ না কেন? খাও বেটা। ধমক দিচ্ছে মাবুদদেরকে। ইব্রাহিম ধমকাইতেছে, কোনো কথা বলে না। তারা কি কথা বলতে পারে? তারা খেতে পারে? যদি রোবট যদি হইতো, ব্যাটারিও যদি থাকতো, অন্তত পক্ষে মাথাটা নাড়াচাড়া করতে পারতো। তাও কিছু করতে পারতেছে না। এই খাও না কেন বেটা? কিচ্ছু তো কয় না, যেমনি আছে তেমনি আছে। কি একটা অবস্থা, একটা ভ্রান্ত আকীদা আমাদের। এভাবে কয় গজে চড়ে আসলেন, আবার কিসে চড়ে গেল? ঘোড়ায় চড়ে না কিসের মধ্যে চড়ে গেলেন। এবছর ফসল খুব ভালো হলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। ফল ফসল সবকিছু ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তো পরবর্তীতে ইব্রাহিম নবী বললেন, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কথা বলছো না কেন? মেজাজ গরম করে ফেলছেন তখন। তিনি তো জানেন কথা বলতে পারে না, তারপরেও তিনি বললেন। একেবারে হাতের মধ্যে যা ছিল এটা দিয়ে একেবারে একটা একটা করে চূর্ণ বিচূর্ণ করে সবার বড় যেটা, এটার উপরে তিনি তার হাতের হাতিয়ারটাকে ঝুলাইয়া রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম, ইব্রাহিম নবী সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। ইল্লা কাবীরান লাহুম, তবে তাদের মধ্যে যেই মূর্তিটা বড় ছিল তার কাঁধের মধ্যে ওই হাতিয়ারটা ঝুলাইয়া দিলেন। ওটাকে ভাঙলেন না, ওটাকে চূর্ণ বিচূর্ণ করেন নাই। কারণ ইব্রাহিম নবী জানেন লাআল্লাহুম ইয়ারজিউন, হয়তোবা তারা আবার তাদের মাবুদদের কাছে ফিরে আসবে। ফিরে এসে দেখবে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একটাকে বাকি রাখলাম। আমি এই একটার ব্যাপারে তাদেরকে প্রশ্ন করব। আমি এই সমস্ত কাজ কোনো মানুষ করে নাই, সবগুলোকে ভেঙ্গে এই বড়টায় মাতবুরি করছে, সেই সোজা দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী তখন ভেঙ্গে ফেললেন। তারা ফিরে এসে দেখলো তাদের মূর্তিগুলোর অবস্থা খুবই খারাপ। তখন তারা জিজ্ঞেস করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, এই কাজ কে করতে পারে? এই কাজ আমাদের মাবুদদের সাথে যে করে সে সবচেয়ে বড় জালেম। এই জালেম কে আছে সমাজের মধ্যে? তাকে খুঁজে বের করো। তাদের মধ্য থেকে একজন বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এই সমাজের একজন